প্রিয় দর্শক, এই সময় এখন আপনার যদি অনেক টাকার প্রয়োজন হয়, টাকা না হলে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজকে সম্পন্ন করতে পারছেন না। আপনি গুরুত্বপূর্ণ বিষয়টাকে আপনি লাভ করতে পারবেন না। প্রিয় দর্শক, এই রকম কঠিন সংকটময় পরিস্থিতিতে আপনার যদি অনেক টাকার প্রয়োজন পড়ে, পর্যাপ্ত টাকা অর্থের প্রয়োজন পড়ে, প্রিয় দর্শক, আপনি এই ৩টে জিকির পাঠ করুন। প্রিয় দর্শক, এই ৩টে জিকির তাবারানী শরীফে বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৩টে জিকির ১০ বার করে পাঠ করতে বলেছেন। প্রিয় দর্শক, আপনি যদি আজকে রাতে বিছানায় বসে এই ৩টি জিকির ১০ বার করে পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরের দিনেই আপনার টাকার প্রয়োজনকে পূরণ করে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন টাকার ব্যবস্থা করে দেবেন এবং আপনার ওই গুরুত্বপূর্ণ কাজকে সহজেই সম্পন্ন করে দেবেন। প্রিয় দর্শক, আপনি যদি টাকার প্রয়োজনে, টাকার অভাবে আপনি ঋণ পরিশোধ করতে পারছিলেন না, ঋণ থাকার কারণে দিবারাত্র আপনি দুশ্চিন্তার মধ্যে ছিলেন, টেনশনের মধ্যে ছিলেন এবং কঠিনভাবে পেরেশান ছিলেন, কোথা থেকে টাকা জোগাড় করব, কোথায় আমি টাকা পাবো। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই জিকিরের বরকতে টাকার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সহজেই আপনার ওই ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাআল্লাহ। ফলে টেনশন, দুশ্চিন্তা, পেরেশানি সব দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ৩টি জিকির এত মূল্যবান এবং এত বড় উপকারী ৩টি জিকির, আমি আপনি যদি খালেস নিয়তে, ঈমান এবং ইয়াকিনের সহিত আমরা যদি পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসার হতে, আপনার ঘর হতে যাবতীয় বিপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘরের বাইরের সকল প্রকারের বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন, আপনাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনার যত হাজত, প্রয়োজন, আশা, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফজল এবং কারামে আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার ইনকাম, আপনার আয় যদি কম হয়, এতটাই কম যে আপনি ভালোভাবে সংসার চালাতে পারছেন না, ছেলে মেয়েদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারছেন না, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে আপনি অপারগ হয়ে পড়েছেন, প্রিয় দর্শক, এই জিকিরটি যদি আপনি করেন, ইনশাল্লাহ আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন যে আপনি আপনার মনের আশা বাসনাকে আপনি পূরণ করতে পারবেন। নেক হাজতকে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে পূরণ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ৩টে জিকির করার সাথে সাথে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন এবং কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিশ্চিন্ত করবেন। কোনো ভয়, কোনো ডর আপনার থাকবে না। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। কিয়ামতের বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কবর থেকে উঠবে কিয়ামতের দিনে, তখন কিয়ামতের মাঠ অর্থাৎ কিয়ামতের প্রথম দিনটি হবে একেবারেই অন্ধকার। এত অন্ধকার, এত অন্ধকার, কেউ কাউকে দেখতে পাবে না। এমনকি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে না, নিজের হাত, নিজের পা, নিজের চেহারা কিছুই দেখতে পাবে না। এবং এত ভিড় হবে যে মানুষ বসা তো দূরের কথা, কেবলমাত্র দাঁড়িয়ে থাকতে পারবে।
একেবারে ভিড়ে ঠাসা থাকবে গভীর অন্ধকারের মধ্যে। এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1000 বছর পর্যন্ত তারা এইভাবেই ভিড়ে ঠাসা এবং কঠিন অন্ধকারের মধ্যে তারা দাঁড়িয়ে থাকবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করবে, আল্লাহ আমাদের ফয়সালা যাই হোক আমরা মেনে নেব, কিন্তু আমাদেরকে এই বিপদ হতে আপনি আমাদেরকে মুক্তি দিন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি হুফাতান উরাতান, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কিয়ামতের দিনে একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা একত্রিত হবে। তখন তোমাদের শরীরে কোনো কাপড় থাকবে না, তোমাদের পায়ে জুতো থাকবে না। সেই দিনটি তোমরা স্মরণ করো, সেই দিন হতে তোমরা সতর্ক হয়ে যাও। তো প্রিয় দর্শক, এই রকম কঠিন দিনে, কঠিন গভীর অন্ধকারের মধ্যে গোটা হাসরবাসী যখন পেরেশান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন। এই 1000 বছরের দিনটা আপনার জন্য হবে 30 মিনিটের সমান। আপনার আমল যদি আরো ভালো হয়, তাহলে সময়টাকে আল্লাহ পাক আরো কম করে দেবেন। 4 রাকাত নামাজ পড়লে যতটুকু সময়, ততটুকু সময় আপনার মনে হবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিশ্চিন্ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, এই 3টে জিকির এতটাই মূল্যবান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনেও আপনাকে হেফাজত করবেন, জাহান্নাম হতে মুক্তি পাবেন, সহজেই আপনি জান্নাত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই 3টে জিকিরের মাধ্যমে আপনি দুনিয়াতেও বড় ধনী হতে পারবেন, সুখী হতে পারবেন, জিন্দেগির গুনাহ মাফ হবে এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন, জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় শ্রেষ্ঠ আমল আর কি হতে পারে? অল্প সময়ের কুরবানিতে, অল্প সময়ের আমলে আল্লাহ পাক আমাদেরকে কত বড় বড় প্রতিদান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই তাবারানী শরীফে যে 3টে জিকির বর্ণিত হয়েছে সেই 3টে জিকির কি। প্রিয় দর্শক, সাহাবিয়া হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমল যেন অনেক বড় না হয় এবং বেশিও না হয়। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 10 বার পড়ো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, এই জিকিরটি তুমি 10 বার পড়ো। প্রিয় দর্শক, অন্য হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা একবার আল্লাহু আকবার বলে, সাথে সাথে আসমান হতে জমিন, জমিন হতে আসমান তার জন্য নূরে ভরপুর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত নূর দেন, এত নূর দেন যে জমিন আসমানের ফাঁকা জায়গা ভরে যায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীর আল্লাহু আকবার এটিকে তিনি 10 বার পড়তে বললেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও যদি আগুন লেগে যায় অথবা কোনো মানুষ যদি কঠিনভাবে বিপদগ্রস্ত হয়ে পড়ে, তাহলে সাথে সাথে তুমি তাকবীর বলো। এই তাকবীরের বরকতে আল্লাহ পাক তাকে কঠিন বিপদ হতে মুক্তি দেবেন। আগুন যদি জ্বলে ওঠে, সেই আগুনকে আল্লাহ পাক নিভিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে মুক্তি পাওয়া যায় এই তাকবীর পাঠ করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি আল্লাহু আকবার 10 বার পাঠ করবে। তুমি যখন 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার জিকিরের জবাব দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, আমার বান্দি আমার মহত্ব বরত্বের কথা বলেছে। প্রিয় দর্শক, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর তুমি 10 বার পড়বে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাসবিহটি তুমি 10 বার পড়বে। প্রিয় দর্শক, সুবহানাল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ হচ্ছে পৃথিবীর যত মখলুক আছে
একেবারে ফেরেশতা থেকে শুরু করে সমস্ত ফেরেশতাদের তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ। যখন কোনো মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, গুণগান গায়, তো তখন তারা বলে সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে যখন তারা গুণগান গায়, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাদের হাজত, তাদের প্রয়োজনকে পূরণ করে দেন। তাদের যদি খিদে লাগে, সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে তাদের খাদ্যের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। সুতরাং যার যা হাজত প্রয়োজন থাকে, আল্লাহ পাক সুবহানাল্লাহ বলার কারণে সেই হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ১০ বার এই তাসবিহ পড়বে সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বান্দা তাসবিহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে বলেন, আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করেছে। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর তুমি ১০ বার পড়বে আল্লাহুম্মা গফিরলি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন ১০ বার আল্লাহুম্মা গফিরলি পড়ে, প্রত্যেকবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, কদ ফাআলতু, অর্থাৎ বান্দারে আমি তোকে ক্ষমা করে দিয়েছি। ১০ বার বান্দা পড়ে আর ১০ বারই আল্লাহ পাক জবাব দিয়ে বলে, বান্দা আমি তোকে মাফ করে দিয়েছি, আমি তোকে আমার প্রিয় বানিয়ে নিয়েছি, তুই আমার প্রিয় বান্দা, তুই আমার মাহবুব বান্দা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ৩টে জিকির আমাদেরকে শেখালেন। সুতরাং রাতে বিছানায় বসে আপনি এই ৩টি জিকির ১০ বার ১০ বার করে পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক ইহকাল পরকালে আপনাকে সুখী করবেন, বিপদ আপদ মুসিবত হতে আপনাকে নাজাত দেবেন। মনের আশা আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ অবশ্যই পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ৩টে জিকির সঠিকভাবে করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।